তৃণমূলের নেতা নেত্রীদেরকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা বর্তমান রাজ্য রাজনীতিতে যেন নিত্যদিনের ঘটনা হয়ে গিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে এমন ঘটনার সেই তালিকায় আরও এক সংযোজন। এবারে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ায় তৃণমূল নেত্রী মৌমিতা দাসকে লক্ষ্য করে একের পর এক ডিম ছুড়লেন বিজেপি মহিলা নেত্রীরা। পাশাপাশি উঠে এলো চোর চোর স্লোগান। আর সেই ভিডিও দেখার পরে রীতিমতো একাধিক জল্পনা শুরু হয়েছে। দেখবো ভিডিও। বিজেপি সব দুষ্কৃতীরা বিনা নোটিশে ঘর ভেঙে দিল। আজকে দেখুন কি অবস্থা, আমাকে মারলো, জমি শুধু ওরা গায়ে হাত দিয়েছে। আমি কোনো কথাই বলিনি, এরা আমাকে একদম সামনে তোলা দিল। এমন ক্যামেরা ছোট বাচ্চা ছেলে পেলে তাকে পর্যন্ত মেরেছে। ওরা চমকে ঘটগুলো একজনের গায়ে হাত দিয়েছে, যেহেতু সবাই প্রতিবাদ করছে তাদেরকে এরা মেরে দিচ্ছে। অকারণ ওরা মারামারি করছে, এরা হিংসা রাজনীতি করছে। এই বিজেপি হটাও, এই বিজেপি হটাও, এই বিজেপি হটাও। সাধারণ মানুষ দেখুন আপনারা কি করেছেন, সাধারণ মানুষ দেখে নিন কাকে এনেছেন। আমাদের কি নাম আপনার? যদি আপনার স্বামী কি করে? আমার স্বামী আপাতত কিছুই করে না, একটা চাকরিগত পার্টির জন্য সে উনি কি তৃণমূল করে? হ্যাঁ, তৃণমূল করে। মহিলা টিএমসি বিজেপি করে কানে রঙা করে দিয়েছে মেরে। মার্কেট থেকে মেলাচ্ছে সব বলে ওটা উঠে গেলে কথা বলছি না। তুমি আমার কাছে সমানে করে কত ব্যাপারটা কি তোমার? আমার ঠিক আছে এই বিষয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য কাকলি মালাকার বলেন, ওরা তৃণমূল করে এবং ওর স্বামীও তৃণমূল করে। প্রথমে আমাদেরকে মারধর করে, এই কারণে আমরা ডিম ছুঁড়েছি তাদের দিকে। কি বলেছেন কাকলি মালাকার শুনবো। ডিম ছুড়লেন, আপনার হাতে ছিল? ছুঁড়েছে, ওরা গালাগালি করেছিল। কারা ছিল ওরা? ওরা হচ্ছে তৃণমূলের লোক। আচ্ছা, তৃণমূলের লোক ছিল। হ্যাঁ। তৃণমূলের এটা শৌকতের পার্টি অফিস ছিল। আচ্ছা। মানে দখল করে ওই জায়গাটা বসবাস করছে ওরা। আচ্ছা। হ্যাঁ, ওই জন্য ওইখানে ভেঙে দেওয়া হয়েছে। আর ওই শৌকতের বউ, আগের বউটা সেই গালাগালি করেছে, খিস্তিকামারি করেছে আমাদের। আচ্ছা, এই কারণে আপনারা কি করলেন? আমরা ডিম ছুঁড়েছি। আচ্ছা, ওরা সব তৃণমূল? হ্যাঁ, ওরা তৃণমূল। ওরা আগে আমাদের গায়ে হাত দিয়েছে, গালাগালি করেছে, তারপরে আমরা ডিম ছুঁড়েছি। আচ্ছা, আপনি কি করেন? আমি হচ্ছি পঞ্চায়েতের মেম্বার। অন্যদিকে তৃণমূল নেত্রী মৌমিতা দাস বলেন, আমার স্বামী এখানে তৃণমূলের সব থেকে পুরনো নেতা, সেটা সকলেই জানেন। আমি কিছুই বলিনি, আমাকে শুধু মারধর করা হয়েছে। আমাকে চুলের মুঠি ধরে জুতো দিয়ে ডিম ছুঁড়ে মারা হয়েছে। এরা সব বিজেপির দুষ্কৃতী। বিনা নোটিশে ঘর ভাঙতে এসেছে, আমাকে মারধর করলো, আমার জুতো ছিঁড়ে দিয়েছে। কি বলছেন মৌমিতা দাস শুনবো। আমার
আমি তৃণমূলের একনিষ্ঠ কর্মী, এমনকি তৃণমূলের যে পুলিয়াতে যে দলটা তৈরি হয়েছে, তৃণমূলের যে সৈকত দাসের হাত ধরে, এটা সারা পুলিয়াবাসী জানে, সারা নদীয়াবাসীও জানে। আমাকে কেন আপনার নাম কি? বলছেন তো? আমার নাম মৌমিতা দাস। আপনার স্বামীর নাম কি? সৈকত দাস। আজকে আপনাকে কি ছুড়লো? আমাকে ডিম, আম, ইট, জুতো, চুলের মুঠি ধরে মেরেছে, গায়ে হাত দিয়ে থাপ্পড়, জল, লাঠি ফাতি সব মেরেছে, বুঝেছেন? হ্যাঁ, আর এই যে আমাদের ওই যে তৃণমূলের প্রধান, কাউন্সিলর প্রধান। অন্যদিকে আমাদের কালিক সুরজিৎ দাসের রিপোর্ট দেখাবো। 2026 বিধানসভা নির্বাচনে ফলাফল ঘোষণা হয়েছে। সেখানে দেখা গেছে প্রায় একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকারে এসেছে এবং সরকার গঠনের প্রায় 1 মাস অতিক্রান্ত হতে চললো। এরপরেই দেখা গেছে যে বিভিন্ন গোটা রাজ্য জুড়ে বিভিন্ন তৃণমূল ছোট নেতা থেকে শুরু করে মন্ত্রী লেভেল পর্যন্ত বিভিন্ন নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন বিভিন্ন দুর্নীতির দায়ে। কখনো সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত রাখা, কখনো কাটমানি থেকে শুরু করে মানুষের ওপর অত্যাচার, একাধিক থানায় অভিযোগ দেয়। তার ভিত্তিতে কিন্তু একাধিক জায়গায় বিভিন্ন জেলাতে তৃণমূল নেতা মন্ত্রীরা গ্রেপ্তার হচ্ছেন এবং তাদের মূলত যখন পুলিশ গ্রেপ্তার করছে দড়ি বেঁধে একদিকে যেমন ঘোরাচ্ছে এবং তাদের যখন থানা থেকে আদালতে তোলা হচ্ছে কিংবা আদালত থেকে থানায় নিয়ে আসা হচ্ছে, তখনই বিজেপি কর্মীরা মূলত জড়ো হচ্ছেন এবং সেই সমস্ত অভিযুক্ত তৃণমূল নেতাদের লক্ষ্য করে চোর চোর স্লোগান দিচ্ছেন এবং ডিম ছুটছেন। মূলত এটা ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রতিদিন কোথাও না কোথাও এই ডিম ছোড়ার খবর সামনে উঠে আসছে। তার ব্যতিক্রম হয়নি কিন্তু নদিয়াতেও দেখা যায় যে এর আগেও নবদ্বীপ পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা বিমান কৃষ্ণ সাহা, তিনি তার ফ্ল্যাটের পাশে একটি ক্লাব, সেই ক্লাবে সরকারি ত্রাণ অবৈধভাবে মজুত রাখার জন্য উত্তেজনা সৃষ্টি হয়। এরপরে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণের বিধায়ক উজ্জ্বল বিশ্বাস, তিনি প্রাক্তন মন্ত্রী ছিলেন, দীর্ঘদিনের প্রবীণ নেতা। তার বাড়ি থেকেও কিন্তু এই অবৈধ ত্রাণ উদ্ধার নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরবর্তীকালে কিন্তু পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। অর্থাৎ এই রেস কাটতে না কাটতেই দেখা গেল এবং উজ্জ্বল বিশ্বাসের কেউ কিন্তু ডিম ছোড়ার ছবি কিন্তু সামনে উঠে আসে। সেখানে দাঁড়িয়ে কিন্তু এবার নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ায় দেখা গেল যে দীর্ঘদিন তৃণমূল করেন সৈকত দাস, তার স্ত্রীও যখন কিনা সরকারে তৃণমূল আসেনি, সেই বাম আমল থেকে কিন্তু তারা তৃণমূল করে আসছেন সৈকত দাস এবং তার স্ত্রীকে লক্ষ্য করে এবার ডিম ছুটতে দেখা গেল বিজেপির নেত্রীদের। এবং মূলত শুধু ডিম ছোড়াই নয়, চোর চোর স্লোগান রীতিমতো দিয়ে থাকে। যদিও ওই তৃণমূল নেত্রী বলেন যে কোনো নোটিশ ছাড়া আমাদের এখানে দলীয় একটি কার্যালয় আছে, সেই কার্যালয়টি ভাঙতে আসে। যখন আমি প্রশ্ন করি তখনই কোনো কারণ ছাড়া আমাকে মারধর করা হয়, জুতো দিয়ে মারা হয়, ডিম ছোড়া হয় পাশাপাশি। এবং তিনি বলেন যে চোর চোর স্লোগান দিতে থাকে, কিন্তু আমরা কোনো চুরির সঙ্গে যুক্ত নয়, এই প্রশ্ন কিন্তু তিনি করেন। বিজেপির কর্মীরা যদিও পাল্টা দাবি করেছেন যে যখন তারা এই অবৈধভাবে দলীয় কার্যালয় সরকারি জায়গার ওপর বসিয়েছেন, তখন তারা দখলমুক্ত করতে আসেন, তখনই কিন্তু এই তৃণমূল নেতার স্ত্রী হঠাৎ করে আচমকা চড়া হয় তাদের ওপর। প্রথমে তাদেরকে মারধর করা হয়, এরপরে কিন্তু ডিম চোরা হয় তাদেরকে। মূলত গোটা রাজ্য জুড়ে যখন ডিম ট্রেন্ডিং চলছে, যখন নদিয়ার কৃষ্ণনগর উজ্জ্বল বিশ্বাসকে লক্ষ্য করে ডিম চোরা হয়েছে, এবার সেই আজ মূলত এবার দেখা গেল শান্তিপুরে এবার শুরু হলো এই ডিমের ট্রেন্ডিং আজ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।